যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্मै শ্রী গুরবে নমঃ। বন্দেহম শ্রী গুরুর্শ্রীযুতপদকমলম শ্রী গুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগরজাতং সহগণ রঘুনাথান্বিতং तं সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্যদেবং রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতাং শ্রীবিশাখান্বিতাং বঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়ুতাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। নমো ব্রহ্মণ্যদেবায় ব্রহ্মণহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। অনর্পিত চরিং চিদাদ করুণায় অবতীর্ণ করো সমর্পয়িতুমুন্নত জলরসং ভক্তি শ্রিয়ম হরিপুরটো সুন্দরদ্যুতি কদম্ব সন্দেপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বর্ষচি নন্দন। নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি হরি ওম শ্রীমদ শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বিরচিতে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত মধ্য লীলা চতুর্বিংশ পরিচ্ছেদঃ ততো আত্মা রামেতি পদার্কস্যার্থাৎ শুনিজ প্রকাশয়ন জগত্তম জহারাব্যাদ স চৈতন্য দয়াচলঃ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। তবে সনাতন প্রভুর চরণে ধরিয়া পুনরপি কহে কিছু বিনতি করিয়া। পূর্বে শুনিয়াছ তুমি সার্বভৌম স্থানে এক শ্লোকের 18 অর্থ করিয়াছ ব্যাখ্যানে। তথা শ্রীমদ্ ভাগবতে আত্মারামস্য মুরারে নির্গ্রন্থায়পি উরুক্রমে কুর্বন্তি অহৈত কিং ভক্তি মিথ্যাম্ভূত গুণো হরিম। আশ্চর্য শুনিয়া মোর উৎকণ্ঠিত মন কৃপা করি কহ যদি জুড়ায় শ্রবণ। প্রভু কহে আমি বাতুল আমার বচনে সার্বভৌম বাতুলতা সত্য করি মানে। কৃপা প্রলাপিনম কিছু নাহি কো স্মরণে তোমার সঙ্গ বলে যদি কিছু হয় মনে। একাদশ পদ এই শ্লোকে সুনির্মল পৃথক পৃথক নানা অর্থ করে ঝলমল। আত্মা শব্দে ব্রহ্মদেহ মন যত্ন দিতে বুদ্ধি স্বভাব এই 7 অর্থ প্রাপ্তি। এই সাথে রমি যেই সেই আত্মারাম আত্মারাম গণে আগে কই উদাহরণ। মুন্নাদি শব্দের অর্থ শুনে সনাতন
পৃথক পৃথক করি মন মুনি শব্দে মননশীল আর কহে মৌনী, তপস্বী ব্রতি জ্যোতি আর ঋষি মুনি। নির্গ্রন্থা শব্দ কহে অবিদ্যা গ্রন্থহীন, বিধি নিষেধ শাস্ত্র আদি জ্ঞানবিহীন। মূর্খ নীচ ম্লেচ্ছ আর শাস্ত্রগণ, ধন সঞ্চয় নির্গ্রন্থায় আর যে নির্ধন। হেতু শব্দ কয়ে ভুক্তি বাঞ্ছা অন্তরে, ভুক্তি মুক্তি সিদ্ধ মুখ এ তিন প্রকারে। এক ভুক্তি কয়ে ভোগ অনন্ত প্রকার, সিদ্ধি অষ্টাদশ মুক্তি পঞ্চ প্রকার। এই যাহা নাহি তাহা ভক্তি অহৈতুকী, যাহা হইতে বশ হয় কৃষ্ণ কৌতুকী। ভুক্তি সিদ্ধি মুক্তি সুখ ছাড়াই যার গন্ধে, অলৌকিক শক্তি গুণে কৃষ্ণ কৃপা বাঁধে। ঐশ্বর্য মাধুর্য কারুণ্য স্বরূপ পূর্ণতা, ভক্ত বাৎসল্য আত্ম পর্যন্ত বদান্যতা। অলৌকিক রূপরস সৌরবাদী গুণ, কার মন কোন গুণে করে আকর্ষণ। ততো তস্যারবিন্দ নয়নস্য পদারবিন্দম কিঞ্জলক মিশ্র তুলসী মকরন্দ বায়ু। অন্তর্গত সবিবরেণ চকার তেষাং সংশুভমক্ষর জুষামপি চিত্ততায়। परिनिष्ठ नैगुण्य उत्तम श्लोक लीलया गृहीत चेता राजर्षि आख्यानं यदधीतवान्। तथा श्रीमद्भागवते विशालकावृतं तव कुण्डल श्रीगण्डास्थलधर सुधां हसितावलोकम्। दत्ताभयं च भुजदण्डयुगं विलोक्य वक्षश्रियैकरमणं च भवाम दास्यः। पुनश्च श्रीमद्भागवते कस्यानुभावस्य न देव विद्महे तवङ्घ्रिरेणुस्पर्शाधिकारः। जद्वंशया श्रीललनाचरत्तपविहाय कामन् शुचिरं धृतव्रतम्। तथा हि श्रीमद्भागवते गोपीभद्रं कस्त्रंगते कलपदामृत वेणुगीत सन्महिताज्याचरितान्न चलित्रलोक्यं। त्रैलोक्य सौभगमिदं च निरीक्ष रूपं जद्गोद्दिजद्रुमं मृगापुलकान्न बिभ्रम्। হরি শব্দের মুখার্থ কইল ব্যাখ্যান, নিজ গুণে তবে হরি দেহেন্দ্রিয় মন। সেই ব্রহ্ম শব্দে কহে স্বয়ং ভগবান, তিন কালে সত্য সেই শাস্ত্র প্রমাণ। বদন্তিস্তত্তস্তত্ত বিজ্ঞান যজ্ঞানমদ্বয়ম, ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি শব্দতি। তথা শ্রীমদ্ভাগবতে চতুশ্লোকে তার প্রমাণ। श्री भागवत भगवद वाक्यम ज्ञानं परम गुज्जं मे जद्विज्ञान समन्वितं शारसं तदंगं च गृहाण गदितं मया। जावानः यथा भाव जद्रूप गुणकर्मग तथैव तत्त्व विज्ञानमस्तु ते मदनुग्रहात्। अहमेवाशमेवाग्रे नन्नज्जत् सदसत् परं पश्चादहं यदि तच्च ज्योऽवशिष्येत सोऽस्मि अहम्। ऋते अर्थं यद् प्रतीयेत न प्रतीयेत चात्मनि तद्विद्यात्मनो मायं। यथा भास यथा तम यथा महन्ति भूतानि भूतेषुच्च वचस्यनु प्रविष्टान्न प्रविष्टानि तथा तेषु न तेषु अहम्। एतावदेव जिज्ञासुं तत्त्व जिज्ञासुनात्मना अन्यय व्यतिरेकाभ्यां यस्यात् सर्वत्र सर्वदा। एतन्मतं समातिष्ठ परमेन समाधिना भवान् कल्प विकल्पेषु न विमुज्यते करहिचित्। সেই কৃষ্ণ প্রাপ্তি হেতু ত্রিবিধ লক্ষণ, জ্ঞান যোগ ভক্তি তিনের পৃথক লক্ষণ। তিন সাধনে ভগবানে তিন রূপ প্রভাসে, ব্রহ্ম পরমাত্মা ভগবান প্রকাশে। জ্ঞান মার্গে নির্বিশেষ ব্রহ্ম প্রকাশে, যোগ মার্গে অন্তর্যামী স্বরূপেত ভাসে। রাগ ভক্তি বিধি ভক্তি হয় দুই প্রকার, স্বয়ং ভগবতে হয় প্রকাশ দ্বিরূপ। রাগ ভক্তে ব্রজ স্বয়ং স্বয়ং ভগবান, নায়ং সুকাপ ভগবান দেহিনাং গোপিকা সুত। জ্ঞানিনাং চাত্মভূতানাং যথা ভক্তি মতামিহম। तथा श्रीमद्भागवते अकाम सर्व काम व मोक्ष काम उदारधि तीव्रेण भक्ति जोगेन जजेतु पुरुष पुमान। बुद्धिमान जन यदि विचारे हृदय निज काम লাগি তবে কৃষ্ণের ভজয়। ভক্তি বিনে কোন সাধনে দিতে নারে ফল, সব ফল দেয় ভক্তি স্বতন্ত্র প্রবল।
चतुर्वेदा भजन्ते मां दृढ़ा सुकृतेन अर्जुन ज्ञानी जिज्ञासुरर्थाति आर्तो च भरतर सबम। आर्तो अर्थार्थी दुई सकाम बोली जानी, जिज्ञासु ज्ञानी जयी मुख्य कामी जानी। साधु संग कृपा बिना कृष्णेर कृपाय कामादि दुस्संग छाड़ी शुद्ध भक्ति হয়। ततो दुस्संग मुत्सृज्य सात्सु सज्जेत बुद्धिमान शांत एवासु छिन्दन्ति मनव्यासंग मुक्तिभि। साधु संग कृपा আর ভক্তির প্রভাব এই তিনে সব ছাড়াই করে কৃষ্ণ ভাব। শ্লোক ব্যাখ্যা লাগি এই করিল আবার, তবে শ্লোকের অর্থ করি মূল অর্থ প্রকার। জ্ঞান মার্গে উপাসক দুইটা প্রকার, কেবল ব্রহ্ম উপাসক মুখ্যাকাঙ্ক্ষী আর কেবল ব্রহ্মা উপাসক তিন ভেদ হয়। সাধক ব্রহ্মময় আর প্রাপ্ত ব্রহ্মদয়। ভক্ত দেহ পাইলে হয় গুণের শরণ, গুণাকৃষ্ট হইয়া করে নির্মল ভজন। জন্ম হইতে সুখ সনকাদি হয় ব্রহ্মময়, কৃষ্ণ গুণে আকৃষ্ট হইয়া কৃষ্ণেরে ভজয়। ব্যাস কৃপায় সুখদেবের লীলায় হরে মন, কৃষ্ণ গুণাকৃষ্ট হইয়া তবে করায় ভজন। পরিষ্ঠিত নৈর্গুণ্যে উত্তম শ্লোক লীলয়া, গৃহীত চেতা রাজর্ষে আখ্যান যদ অধীতবান। মুমুক্ষ জগতে সাংসারিক জন, মুক্তি লাগিয়া ভক্তে করে কৃষ্ণের ভজন। মুমুক্ষ ঘোর রূপান হিতা ভূতপতিনথ, নারায়ণ কলা সন্তা ভজন্তে অনসূয়ব। কৃষ্ণের দর্শনে করে কৃষ্ণের কৃপায়, মুমুক্ষা ছাড়িয়া গুণে ভজে তার পায়। জীবন মুক্ত অনেক সেহ দুই ভেদ জানি, ভক্তে জীবন মুক্ত সেবে জীবন মুক্ত মানি। ভক্তি বলে প্রাপ্তি রূপ দিব্য দেহে পায়, কৃষ্ণ গুণাকৃষ্ট হইয়া ভজে কৃষ্ণ পায়। তার কৃষ্ণ বহির্মুখ দোষে মায়া হইতে ভয়, কৃষ্ণ উন্মুখ ভক্তি হইতে মায়া মুক্ত হয়। তথাই শ্রীমদ্ ভাগবতে ভয়ং দ্বিতীয়াবিনিবেশতস্যাদিশাদপেতস্য বিপর্যয়শ্রিতে তন্ময়া হত বুধ আবজেত্তং ভক্তৈকৈশং গুরুদেব তাত্মাম। এই ছয় আত্মারাম কৃষ্ণের ভজয়, শ্রেয়ং সুধে ভক্তি মুদস্যতে বিভং ক্লিশন্তি যে কেবল বোধ লব্ধয়ে। তেষামসৌ ক্লেশলেব শিষ্যতে নান্য যথা স্থূল তুষাবঘাতীনাম। আত্মারামস্য কহি ছয়বার আত্মারাম মুনি কয় কৃষ্ণের ভজয়। যোগারুঢ় ছয় প্রাপ্ত সিদ্ধি আর, এই তিনের ভেদ হয় ছয় তো প্রকার। আত্মা শব্দে মন কহে, মনে যেই রমে সাধু সঙ্গে সেই ভজে কৃষ্ণের চরণে। আত্মা শব্দে যত্ন কহে গুরু করিয়া কৃষ্ণ, মুনয়োপি কৃষ্ণ ভজে গুণাকৃষ্ট হইয়া। সাধ শব্দ অর্থে অবধারণে, যত্নাগ্রহ বিনয় ভক্তি না জন্ময়ে প্রেমে। প্রায় বতাম্বু মুনয়ো মিহ গাবনে অস্মিন, কৃষ্ণেক্ষিত তদুদিত কলবেনু গীতম। আরুদ্ধজে দ্রুমভুজান রুচির প্রবালম, শৃণ্বন্তি মিলিত দৃশ্য বিগতান্নবাচম। এতে নলিনস্তব যশু অখিল লোকতীর্থম, গায়ন্তমাদি পুরুষ পদং ভজন্তে। প্রায় অমি মুনিগণা ভবদীয় মুখম, গূঢ়ং বনেপি ন জহতি অনঘাত্ম দৈবম। কৃষ্ণ ভক্ত দুঃখহীন বাঞ্ছাতরহীন, কৃষ্ণানন্দ সেবা পূর্ণানন্দ প্রবীণ। মৎস্যবয়া প্রতিতং তেষালোকাদি চতুষ্টয়ম, নেচ্ছন্তে সেবয়া পূর্ণা কুতো আনন্দ কাল বিপ্লুপম। ঋষিকেশ ঋষিকানি যস্য স্থৈর্য গতানি, স এব ধৈর্যমাপ্নোতি সংসারে জীব চঞ্চলে। তথাই শ্রীমদ্ ভগবদ গীতায়াম অহং সর্বস্ব প্রভবো ময়ি মত্তং সর্ব প্রবর্ততে, ইতি মত্তা ভজন্তে মং বুধা ভাব সমন্বিতম। ভক্তির প্রভাবে সেই কাম ছাড়াইয়া কৃষ্ণ পদে ভক্তি করাই গুণ আকর্ষিয়া। আত্মা শব্দে স্বভাব কয়ে তাতে যেই রমে, আত্মারাম জীব যত স্থাবর জঙ্গমে। বনলতা সর্বাত্মনি বিষ্ণু ব্যঞ্জন্তাইব পুষ্প ফলাঢ্যাম, কর্মণ্যসাতে যৎপাদ সেবাভিরুচিরস্তপস্বিনম। অশেষ জন্ম পচিতং মলং ধিয়া, শব্দক্ষিণোতি অন্নমেধতে সতে যথা পদাঙ্গুষ্ঠ বিনিসৃত্বা শরীম। স্থানাভিলাষী তপসী স্থিতোऽহম, তাং প্রাপ্তবান দেব মুনীন্দ্র গুহ্যম।
কাচং বিচিন্নন্নিব দিব্যরত্নং স্বামীন কৃতার্থস্মৈ বরঙ্গন যাচি। নির্গ্রন্থা হইয়া এই দুহার বিশেষণ, আর অর্থ শুনে জয়ছে সাধুর বচন। নির্গ্রন্থা শব্দে কহে ব্যাধ নির্ধন, সাধু সঙ্গে সেহ করে কৃষ্ণের ভজন। এক বেদের কথা ভক্ত শুনে সাবধানে, যাহা হইতে হয় সৎসঙ্গ মহিমা জ্ঞানে। একদিন নারদ ঋষি দেখি নারায়ণ ত্রিবেণী স্নানে প্রয়াগে করিলা গমন। বনপথে দেখে মৃগ ভূমি আছে পরি, বান বিদ্ধ ভগ্ন পদ করে ধরপরি। আর কত দূরে দেখি এক শুকর, তৈছে বিদ্ধ ভগ্ন পদ করে ধরপর। তৈছে আগে শাসক দেখে, আর কত দূরে জীবের দুঃখ দেখে নারদ ব্যাকুল অন্তরে। কত দূরে দেখে বৃদ্ধ ব্যাধ বৃক্ষে উত হইয়া, মৃগ মারিবারে আছে বান জড়িয়া। পদ ছাড়ি নারদ তবে তার নিকটে চলিনা। নারদ দেখি মৃগাদি সব পলাইয়া, ক্রুদ্ধ হইয়া ব্যাধ তারে গালি দিতে চায়। নারদ প্রভাবে তার মুখে গালি না ভয়। নারদ কহে পদ ভুলি আইলাম বুঝিতে, মোর এক সংশয় হয় তাহা কন্ডাইতে। পথে যে শুকর মৃগ জানি তোমা হয়, ব্যাধ কয়ে যেই কহ সেই তো নিশ্চয়। নারদ কয়ে জীবে তুমি মারু তুমি বান, অর্ধ মারা কেন করো নালহ পরাণ। ব্যাধ কয়ে শোনো নারদ মুখারি মোর নাম, পিতার শিক্ষাতে আমি করি এই কাম। অর্ধ মারা জীব যদি ধরফর করে, তবে তো আনন্দ মোর বাড়াই অন্তরে। নারদ কয়ে এক বস্তু মাগি তোমার স্থানে, ব্যাধ কয়ে মৃগাদি নেহ যা তোমার মনে। মৃগ ছাল চাও যদি চলো মোর ঘরে, এই চাহ তা দিব মৃগ ব্যাঘ্রাম্বরে। নারদ কয়ে আমি কিছু নাহি চাই, সবে আগে বস্তু বাক্য আমি তোমার মাই। আজি হইতে তুমি যত মৃগাদি মারিবে, প্রথমেই মারিবে অর্ধ মারা না করিবে। ব্যাধ কয়ে কিবা দান মাগিলে আমারে, অর্ধ মাইলে কিবা হয় কহতা আমরে। নারদ কয়ে অর্ধ মাইলে জীবে পায় ব্যথা, জীবে দুঃখ দিতেছ তোমার হইবে অবস্থা। ব্যাধ হইয়া তুমি জীব মারো এ অল্প তোমার, কদর্থনা দিয়া মারো এ পাপ অপার। নারদের বা সঙ্গে ব্যাধের মন নির্মল হইল, তার বাক্য শুনি মনে ভয়ে উপজিল। ব্যাধ কয়ে বাল্য হইতে এই আমার কর্ম, কেমনে তরিব মুই পাপিষ্ঠ অধম। নারদ কয়ে যদি ধরো আমার বচন, তবে আমি করিতে পারি তোমার মোচন। নারদ কয়ে যেই কহ তাই তো করিব। নারদ কহে ধনু ভাঙ তবে সে কহিব। ধনু ভাঙি ব্যাধ তার চরণে পড়িল, উঠাইয়া নারদ তারে উপদেশ কহিল। নদীতে একখানি কুটির বাঁধিয়া, তার আগে এক পিণ্ডি তুলসী রোপিয়া। তুলসী পরিক্রমা করে তুলসী সেবন, নিরন্তর করে কৃষ্ণ নাম সংকীর্তন। আমি তোমায় বহু অন্ন পাঠাইব দিনে দিনে, সেই অন্ন লইব যাহা খাও দুইজনে। তবে সেই তিন মৃগ নারদ সুস্থ কইল, সুস্থ হইয়া তিন মৃগ ধাইয়া পলাইল। দেখিয়া ব্যাধের মনে হইল চমৎকার, ঘরে গেল ব্যাধ গুরুকে করি নমস্কার। গ্রামে ধনী হইল ব্যাধ বৈষ্ণব হইল, গ্রামের সব লোক অন্ন আনিতে লাগিল। একদিন 10-20 জনে অন্ন আনে, দিলে তত লয় যত খাই দুইজনে। একদিন কহিল নারদ শুনো পর্বতে, মোর এক শিষ্য আছে চলো দেখিতে। তবে দুই ঋষি আইলা সেই ব্যাধস্থানে, দূর হইতে ব্যাধ পাইল গুরুর দর্শনে। আস্তে ব্যস্তে দাইয়া আসে পথ নাহি পায়, পথে পিপলিকা ইতি উতি ধায়। তবে সেই ব্যাধ দুহার অঙ্গনে আনিয়া, কুশাসন আনি দুহায় ভক্ত বসাইলা। কৌন দেখিয়া নারদের প্রেম পর্বত মহামুনি, নারদের কহে তুমি হও স্পর্শ মুনি। নারদ কহে বৈষ্ণব তোমার অন্য কিছু আয়ে, ব্যাধ কয়ে যারে পাঠাও সেই দিয়া যাহে। নারদ কয়ে ওইছে রহ তুমি ভাগ্যবান, এতগুলি দুইজনে করে অন্তর্ধ্যান। এই তো কহিল তোমায় ব্যাধের আখ্যান, যাহার সব নয় সাধুসঙ্গ মহিমা জ্ঞান। আর বিধি ভক্তি রাগ নিত্য সিদ্ধ পার্শ্বদ দাস, সখা গুরু কান্তা গণ চারিবিধ প্রকার। সাধক সিদ্ধ দাস সখা কান্তা গুরুগণ, উৎপন্ন রতি সাধক ভক্ত চারিজন। রাগ মার্গে ওইছে আর ষোড়শ বিধান, দুই মার্গে আত্মারাম 32 বেদ। সর্বসমুচ্চয় আর এক অর্থ হয়, আত্মারামস্য মুনায় নির্গ্রন্থাস্য ভজয়। এই তো কইল শ্লোকের 60 অর্থ, সংখ্যা অর্থ। আর এক অর্থ শুনে প্রমাণে সমর্থ। আত্মা শব্দে কহে ক্ষেত্রজ্ঞ জীব লক্ষণ, ব্রহ্মাদি কীট পর্যন্ত তার শক্তিতেই গণন। ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়, সবে ভ্রমে সবে ত্যাগী করে কৃষ্ণের ভজয়। সাধ অর্থ কহিল কৃষ্ণের ভজন, এই সব অর্থের উদাহরণ। 61 অর্থ এই স্ফুরিল তোমার সঙ্গে,
তোমার ভক্তি বলে উঠে অর্থের তরঙ্গে। অর্থ শুনি সনাতন বিস্মিত হইয়া মহাপ্রভুকে স্তুতি করে চরণে ধরিয়া। সাক্ষাৎ ঈশ্বর তুমি ব্রজেন্দ্র নন্দন, তোমার নিঃশ্বাসে সব বেদের প্রবর্তন। প্রভু কহে কেন করো আমার স্তবন, ভাগবতের স্বরূপ কেন না করো বিচারণ। কৃষ্ণ তুল্য ভাগবতে বিভু সর্বাশ্রয়, প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা কথা কয়। প্রশ্নোত্তরে ভাগবতে করিয়াছে নির্ধার, যাহার শ্রবণে লোকে জাগে চমৎকার। ব্রূহি যোগেশ্বরে কৃষ্ণে ব্রহ্মণে ধর্ম বর্মণি, সংকাষ্টাং মধুনোপেতে ধর্মক্য শরণাঙ্গতম। কৃষ্ণে সধামুপগতে ধর্ম জ্ঞানাদি বিশ্বহ, করৌ নষ্ট দিশামেশ পুরাণার্ক অধুনোদিত। এই তো কহিল এক শ্লোকের আখ্যান, বাতুরের প্রহ্লাদ করি কে করে প্রমাণ। পুনঃ সনাতন কহে জুরি দুই করে, প্রভু আজ্ঞা দিলেন মোরে বৈষ্ণব স্মৃতি করিবারে। সূত্র করি দিশা যদি করে উপদেশ, আপনে করো মোরে হৃদয়ে প্রবেশ। প্রভু কহে যেহেতু তুমি মন কৃষ্ণ সেই তোমায় করিবে স্ফুরণ। তথাপি সূত্ররূপ করি দিগদর্শন, গুরু লক্ষণ শিষ্য লক্ষণ দোহার পরীক্ষণ। সেব্য ভগবান সব মন্ত্র বিচারণ, মন্ত্র অধিকারী মন্ত্র শুদ্ধাদি শোধন। দীক্ষা প্রাপ্ত কৃত্য শৌচ আচমন, গোপী চন্দন মালা ধৃতি তুলসী আহরণ। বস্ত্রপীঠ গৃহ সংস্কার কৃষ্ণ প্রবোধন, শ্রীমূর্তি লক্ষণ শালগ্রামের লক্ষণ। কৃষ্ণ ক্ষেত্রে যাত্রা কৃষ্ণ মূর্তি দর্শন, নাম মহিমা নাম অপরাধ বিদুর বর্জন। বৈষ্ণব লক্ষণ সেবা অপরাধ খণ্ডন, শঙ্খ গন্ধ পুষ্প মাল্য ধূপাদি লক্ষণ। জপস্তুতি পরিক্রমা দণ্ডবদ বন্দন, সাধু লক্ষণ সাধু সঙ্গ সাধু সেবন। অসৎসঙ্গ ত্যাগ শ্রী ভাগবত শ্রবণ, দিনকৃত্য পক্ষকৃত্য একাদশী বিবরণ। মাসকৃত্য জন্মাষ্টমাদি বিধি বিচারণ, একাদশী জন্মাষ্টমী বামন দ্বাদশী। শ্রী রাম নবমী আর নৃসিংহ চতুর্দশী, এই সবের বিদ্যা ত্যাগ অবিদ্যা করণ। অকরণে দোষ কইলে ভক্তি অবলম্বন, সর্বত্র প্রমাণ দিবে পুরাণ বচন। শ্রীমূর্তি বিষ্ণু মন্দির করণ লক্ষণ, সামান্য সদাচার আর বৈষ্ণব আচার। কর্তব্য অকর্তব্য স্মর্তব্য ব্যবহার, এই তো সংক্ষেপে সূত্র কহিল দিগদর্শন। যবে তুমি লিখো কৃষ্ণ করাবে স্ফুরণ, এই তো কহিল প্রভুর সনাতনের প্রসাদ। যাহার শ্রবণে ভক্তের খণ্ডে অবসাদ, নিজ গ্রন্থে কর্ণপুর বিস্তার করিয়া। সনাতনে প্রভুর প্রসাদ রাখিয়াছে লিখিয়া। কালেন বৃন্দাবন কেলি বার্তাম লুপ্তৈতি তাং খ্যাপয়তুং বিশিষ্য। কৃপামৃতে নাভিশিষে বচন দেবস্তত্রৈব রূপঞ্চ সনাতনঞ্চ। এই তো কহিল সনাতনের প্রসাদ, যাহার শ্রবণে খণ্ডে সব অবসাদ। কৃষ্ণের স্বরূপ গণের সব হয় জ্ঞান, বিধি রাগ মার্গে সাধন ভক্তির বিধান। কৃষ্ণ প্রেম রস ভক্তির ভক্তি সিদ্ধান্ত, ইহার শ্রবণে ভক্ত জ্ঞানে জানে ভক্ত সবারন্ত। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত চরণ, যার প্রাণধনে সেই পাই এই ধন। শ্রীরূপ রঘুনাথ পদে যারে আজ, শ্রী চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। জয় জয় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে। মধ্যখণ্ডে আত্মারামেশ্চতি শ্লোক ব্যাখ্যায়াম, সনাতন অনুগ্রহ নাম চতুর্বিংশতি পরিচ্ছেদ। হরি ওম তৎসৎ। এতদ পাঠ ফলম শ্রবণ ফলম শ্রীকৃষ্ণার্পিতমস্তু। প্রণাম শ্রী গুরু চরণারবিন্দে, প্রণাম সকল বৈষ্ণব চরণে, প্রণাম প্রভু নিতাই গৌর হরি। শ্রী রাধা রাধা বল্লভ গোপালজি, শ্রী নারায়ণ গ্রন্থ মহারাজ, বৃন্দা দেবী, সকলকে প্রণাম। মহাপ্রভু সনাতনের কাছে বর্ণনা করেছেন সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন। শ্রীকৃষ্ণ সম্বন্ধ, ভক্তি অভিধেয় এবং প্রেম প্রয়োজন। এবারে সনাতন প্রভু মহাপ্রভুর কাছে জানতে চাইলেন, প্রভু শুনেছি সার্বভৌমের কাছে তুমি আত্মারামশ্চ শ্লোকটি ব্যাখ্যা করেছিলে। শ্রীমদ্ ভাগবতের এক অপূর্ব মন্ত্র, আত্মারামশ্চ মুনয়নে নির্গ্রন্থায়পি উরুক্রমে কুর্বন্তু অহেতুকিং ভক্তি মিথ্যাম ভূত গুণো হরি। শৌনক ঋষি সবার কাছে, শৌনক ঋষিগণের কাছে শ্রী সুত বলেছিলেন,
এই মন্ত্রটি যারা আত্মারাম, যারা মুনি, যারা সকল বন্ধন থেকে মুক্ত, তারাও এই পরম শক্তিশালী মহাপ্রেম মন্ডিত শ্রী গোবিন্দকে অহৈতুকী ভক্তিতে ভজন করেন। এমনই অদ্ভুত গুণ আমার শ্রীহরির। এই হচ্ছে মন্ত্রটি। সার্বভৌমকে এই মন্ত্রের মহাপ্রভু নির্দেশে ব্যাখ্যা করেছিলেন 9 প্রকার। মহাপ্রভু শুনে প্রশংসা করে বললেন আরো ব্যাখ্যা হয়। সার্বভৌমের 9 ব্যাখ্যা বাদ দিয়ে মহাপ্রভু অভিনব রূপে 18 প্রকার ব্যাখ্যা করেছিলেন। আজকে সনাতন প্রভু শুনতে চাইলেন, প্রভু আমি এই শ্লোকটির ব্যাখ্যা একটু তোমার কাছে শুনতে চাই। মহাপ্রভু এসব সঙ্গোপন করে বলছেন, সনাতন আমি এক পাগল আর সার্বভৌম পাগল, দুজনের কি আলাপন হয়েছে, কি কথা হয়েছিল সব কি আমার মনে আছে। তবে তুমি যেমন শুনতে চেয়েছো তাহলে একটুখানি বলি। আত্মারাম, মুনি, নির্গ্রন্থা, অহেতুকী ভক্তি, শ্রী হরির অদ্ভুত গুণ সব রকম ভাবে ব্যাখ্যা করছেন মহাপ্রভু। একটা 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 করে পৃথক পৃথক ভাবে ব্যাখ্যা করে যাচ্ছেন এবং প্রতিটি ব্যাখ্যার সঙ্গে মহাপ্রভু শ্রীমদ্ ভাগবতের প্রতিটি মন্ত্র তার মধ্যে প্রমাণ হিসেবে দিয়ে যাচ্ছেন। মহাপ্রভু প্রতিটি কথার ব্যাখ্যার শেষেই বলছেন, প্রমাণ করে দিচ্ছেন শাস্ত্রসম্মত ভাবে যে যে আত্মারামী হোক, মুনি হোক, নির্গ্রন্থা হোক, ব্রজেন্দ্রনন্দন শ্রী গোবিন্দকে ভজন না করলে তার সাধনা কখনো পূর্ণ নয়। সেই ভজন 2 প্রকার, রাগ ভক্তি আর বিধি ভক্তি। রাগ ভক্তি মানে অনুরাগের ভজন, ব্রজেন্দ্রনন্দনকে পায়, আর বিধি ভক্তিতে ভগবানের অনুচর হয়ে বৈকুণ্ঠে গতি হয়। তাই যারা প্রকৃতই শ্রী গোবিন্দের ভজন করেন তারা ব্রজ ভাবেই শ্রী গোবিন্দের ভজন করে থাকেন। ভক্তির কি অদ্ভুত স্বভাব! যারা জ্ঞানী, যারা যোগী, তাদেরও পর্যন্ত মনকে টেনে আনেন শ্রী গোবিন্দের অদ্ভুত গুণ। যেমন প্রমাণ দিচ্ছেন এখানে চতুষ্ষণ ব্রহ্মার 4 পুত্র, তারা শিশুকাল থেকেই, ছোট থেকে, জন্ম থেকেই তারা পরম ব্রহ্মের নিষ্ঠ, নির্গুণ নিরাকার পরম ব্রহ্মের ধ্যান করতেন। তারা ব্রহ্মজ্ঞান নিষ্ঠ। শ্রী গোবিন্দের ইচ্ছায় বৈকুণ্ঠে নারায়ণের চরণে তুলসী মঞ্জরীর গন্ধ বাতাস একদিন বয়ে নিয়ে এসে ব্রহ্মলোকে অবস্থিত চতুষ্ষণের নাসায় প্রবেশ করালেন। শ্রী হরির চরণের চরণ তুলসী মঞ্জরীর গন্ধ সেই নিঃশ্বাসের সঙ্গে যখন তাদের অন্তরে গেল, আত্মা যখন গ্রহণ করলে, সেই আত্মা ব্যাকুল হয়ে উঠলে শ্রী গোবিন্দের জন্য, কৃষ্ণ শ্রী হরি দর্শনের জন্য। তারা ব্রহ্মজ্ঞান ফেলে রেখে, ধ্যান ফেলে রেখে তারা ছুটলেন বৈকুণ্ঠে। তারপরে জানেন আপনারা, ওই জয় বিজয় বাধা দিয়ে তাদের অভিশাপে হিরণ্যাক্ষ, রাবণ, কুম্ভকর্ণ জন্ম দেন। কিন্তু দেখুন, তাহলে শ্রী হরির চরণ তুলসীর এমন গুণ যে আত্মারাম মুনি সংসারের রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ যাদের মনকে কখনো বিচলিত করতে পারে নাই, তাদেরও মনকে টেনে এনেছেন চরণ তুলসী মঞ্জরীর গন্ধ। মনে রাখুন,
ঠাকুর সেবা শ্রী গোবিন্দ চরণে যে চরণ তুলসী দেয়া হয়, সেই চরণ তুলসী দুটো কাজ। চরণ তুলসী যখন বাইরে বেরোয় তখন নাসাতে গন্ধ আর জিহ্বায় তার রস আস্বাদন করতে হয়। কি হয় তাতে? আত্মা কৃষ্ণের দিকে যায়, মন কৃষ্ণের দিকে যায়, বুদ্ধি কৃষ্ণের দিকে যায়। এটা হলো একটা উপায়। আবার তেমনি করে দেখুন আবার একটা প্রমাণ, শ্রী শুকদেব গোস্বামী পদ। জনক রাজার কাছে ব্রহ্মজ্ঞান লাভ করে বট গাছ তলায় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ধ্যান করতেন, রাত্রে ওইখানেই শুয়ে থাকতেন। আহার নাই, নিদ্রা নাই, নির্গুণ নিরাকার পরম ব্রহ্মে ডুবে আছেন। নিজেই বলেছেন পরিনিষ্ঠিত নির্গুণ নেই, নির্গুণ পরম ব্রহ্মেতে আমি পরিনিষ্ঠিত ছিলাম। ব্যাসদেব কাঠুরিয়া বা মতান্তরে রাখাল বালকদের শ্রীমদ ভাগবতের মন্ত্র শিখিয়েছেন। একটি মন্ত্র অহো বকিজং স্তনকাল কূটং জিগাংসায়াপি অপায় দশাধি লেভে ধাতৃচিতাং গতি ততমন্নকং ভাদয়ালু শরণং ব্রজেমহম। দ্বিতীয় মন্ত্র বরহাপীরং নটবর বপু করণয়ো করনিকারম বিভ্রদবাস কনক কপিশম বৈজয়ন্তীং চ মালম রন্ধ্রানবেন রদর সুদয়া পূরয়ন গোপ বৃন্दै বৃন্দারণ্যং শপদ রমণং প্রাবিশদ গীত কীর্তি। এই দুটি মন্ত্র ভাগবতের, এই দুটি মন্ত্র যে মুহূর্তে সুখদেবের কানে গেল, মন ব্রহ্ম জ্ঞান ত্যাগ করে ছুটল। থাকতে পারলেন না সুখ, ছুটে এলেন ব্যাসদেবের কাছে, এসে বললেন আমাকে শেখান শ্রী হরি লীলা তদীয় লীলাসার আকৃষ্ট চেতা। কে সেই রাখাল বালক, কেমন তার এই মধুরতম বংশী বাদন, কেমন তার এই মধুরতম লীলা যে আমার ব্রহ্মজ্ঞান নিষ্ঠ মনকে পর্যন্ত তার দিকে জোর করে টেনে নিয়ে যাচ্ছে। আমি ভাগবত শিখবো, আমি ভাগবত শুনবো, আমি ব্রহ্মজ্ঞান ত্যাগ করে ভাগবত ভক্তি রসে ডুব দিতে চাই, আমাকে নিয়ে যান। এইভাবে দেবর্ষি নারদের সঙ্গ প্রভাবী শৌনকাদি মুনিগণ তারা মুক্তি পর্যন্ত ত্যাগ করে কৃষ্ণকে ভজন করেছেন। মায়া আমাদের বাঁধেন, মায়া আমাদের ভয় দেন। কেন দেন? আমরা কৃষ্ণ বহির্মুখ বলে। কৃষ্ণ বহির্মুখ দেখে মায়া হইতে ভয়। কৃষ্ণ উন্মুখ ভক্তি যদি হয় তখন সেই জীব মায়া মুক্ত হয়ে যায়। যদি কৃষ্ণকে ভালোবাসতে পারি তাহলেই মায়া থেকে মুক্ত হয়। এইভাবে আত্মারাম শ্লোকের ব্যাখ্যা করে মহাপ্রভু বলছেন সনাতনের কাছে, সনাতন যারা মহাযোগীগণ তারা পর্যন্ত এইভাবে শ্রী গোবিন্দের গুণে আকৃষ্ট হয়ে আত্মা ধ্যানের মধ্যে থেকে ত্যাগ করে তারা শ্রী গোবিন্দের সাক্ষাৎ উপাসনা করে থাকেন। কৃষ্ণ ভক্তের কেমন পরমানন্দ দেখুন, কৃষ্ণ ভক্তের কোনো দুঃখ নেই, কৃষ্ণ ভক্ত দুঃখহীন। কৃষ্ণ ভক্তের কোনো কৃষ্ণ ছাড়া আর কোনো কামনাই নেই। কৃষ্ণ আনন্দে ডুবে আছেন, সেবার আনন্দে ডুবে আছেন, পূর্ণানন্দ প্রবীণ ভগবান শ্রী গোবিন্দ। এই সেবায় কৃষ্ণ কৃপায় সাধু সঙ্গের গুণে গুরু কৃপাতে সব ছেড়ে শুদ্ধ ভক্তির উদয় হয়, তখনই সেই কৃষ্ণ কৃপা লাভ করার যোগ্যতা অর্জন করেন। মহাপ্রভু বলছেন দেখো, চাইছিল পিতার কোলে বসবে ধ্রুব মহারাজ। ভগবান বলছেন ধ্রুব আমি এসেছি তোমায় বর দিতে, তুমি বর গ্রহণ করো। ধ্রুব বললে প্রভু
স্থানাভিলাষী তপসী স্থিত অহম তাং প্রাপ্তবান দেব মুনীন্দ্র গুচ্ছম কাচং বিচন্নম নৈব দিব্যরত্নম স্বামিন কৃতার্থস্মিং বরং ন যাচে। প্রভু, আমি কোনো বর চাই না তোমার কাছে, আমি কৃতার্থ। যার জন্য আমার সাধনা, সেই সাধনা আমার পূর্ণ, আমি পেয়ে গেছি প্রভু, তোমার দর্শন পেয়েছি, আমার সব কিছু পাওয়া হয়ে গেছে। তুমি বর দিতে চাইছো? আমার মনে কামনা ছিল বাবার কোলে বসবো, আমি রাজা হব, আমার সমস্ত কামনা মুছিয়ে গেছে তোমার নামের গুণে। পদ্ম পলাশ লোচন শ্রীহরি দেখা দাও বলে যত ডেকেছি, তত তোমায় ডাকতে ডাকতে হরি নামের গুণে আমার সমস্ত মনের কামনা বাসনা সরে গেছে। আমি তোমায় পেয়েছি, আর আমার কিছু চাইবার নেই। এই হচ্ছে যথার্থ নির্গ্রন্থ। এটা কি করে হলো? গুরু কৃপা, দেবর্ষি নারদের সঙ্গ গুণে। দেবর্ষি নারদ হচ্ছেন ধ্রুবের গুরু, তার সঙ্গ গুণে, তার কৃপার গুণে এই রকম সমস্ত কামনা বাসনা মন থেকে মুছে গিয়ে গোবিন্দ সেবার লালসা জেগেছিল ভক্ত রাজ ধ্রুবের। এবার মহাপ্রভু বলছেন, সনাতন, এই গুরু কৃপা কিরকম তার একটা ঘটনা তোমাকে বলি। দেবর্ষি নারদ একদিন তীর্থরাজ প্রয়াগে স্নান করতে যাচ্ছিলেন বনের পথ দিয়ে। সেই বনের পথে চলতে চলতে দেখলেন, এক জায়গায় দেখলেন হরিণ একটা হাত পা ভাঙা, পাগুলো ভাঙা হরিণের ছটপট ছটপট করছে মৃত্যু যন্ত্রণায়। আর একটু দূরে গিয়ে দেখছেন একটা শূকরও ওই রকম পা ভাঙা, ছটপট করছে, চিৎকার করছে যন্ত্রণায়। আর একটু দূরে গিয়ে দেখেন একটা খরগোশ সেই রকম আধমরা, ছটপট ছটপট করছে যন্ত্রণায়। আর একটু এগিয়ে গিয়ে দেখেন কালান্তক জমের মতন এক ব্যাধ একটা হরিণের দিকে লক্ষ্য করছে, তাকে বধ করবে বলে। নারদ আসছেন, মানুষের সাড়া পেয়ে হরিণ পালিয়ে গেল। ব্যাধ খুব রেগে গেলেন। দেবর্ষি নারদকে গালি দিতে গিয়ে দেবর্ষি নারদকে দর্শন করেই ব্যাধের মন পরিবর্তন হলো। ব্যাধ বললে, ঠাকুর আপনি এসে পড়লেন, আমার কাজে বাধা পড়ল। দেবর্ষি নারদ জিজ্ঞেস করলেন, বাচ্চা বলো তো দেখি, এই পথে আস্তে আস্তে দেখলাম তিনটি প্রাণী আধমরা হয়ে আছে, কার কীর্তি? বলে, এগুলো আমি করেছি। আমার এটা ছোটবেলা থেকে অভ্যাস, যে কোনো প্রাণীকে বধ করি, একবারে বধ করি না, আধমরা করে রাখি, তারা ছটপট করে যন্ত্রণা পায়, আর আমার সেটা দেখতে খুব ভালো লাগে। আমি ব্যাধ, প্রাণী হত্যা তো আমার পাপ হতে পারে না। নারদ ঠাকুর বললেন, হ্যাঁ, একবারে যদি বধ করতে তাহলে তোমার এটা পাপ হতো না, কিন্তু এই যে আদমরা করে রাখছো, এটাতে কিন্তু মহা মহা পাপ হচ্ছে। এই পাপ থেকে তোমাকে মুক্তি লাভ করতেই হবে, তা নইলে তোমার কতকাল যে নরক যন্ত্রণা ভোগ করতে হবে তার কোনো সীমা নেই। তখন ব্যাধের মনে, দেবর্ষি নারদের সঙ্গ গুণে ব্যাধের মনে ভয় এলো খুব। পরিণাম, দেবর্ষি নারদ তাকে পরিণাম দেখিয়ে দিলেন, দেখো তোমার পরিণাম কেমন, বুঝিয়ে দিলেন যে তুমি নৃশংস নিষ্ঠুর ভাবে প্রাণীকে কষ্ট দাও, তার কারণে তোমার এই রকম কত জন্ম তোমাকে ভোগ করতে হবে। ব্যাধ, তুমি জীব মারো, এ অল্প পাপ তোমার, কদর্থ না দিয়া মারো, এ পাপ অপার। এই কষ্ট দিয়ে যত প্রাণীকে তুমি মেরেছ, তারা আবার তোমাকে প্রতি জন্মে জন্মে তুমি আবার সেই প্রাণী হবে, তখন আবার তারা তোমাকে মারবে। নারদের সঙ্গ গুণে ব্যাধের মন পরিষ্কার হলো, মনে ভয় হলো তার।
নারদের চরণ ধরে বলছেন, আমাকে এই পাপ থেকে আপনি মুক্ত করে দিন, নিস্তার করুন, আমি আপনার চরণ ধরলাম। নারদ ঠাকুর বলেন, তার ঠিক আছে, যদি আমার কথা মানো তাহলে আমি তোমার উপকার করতে পারি। কি করতে হবে? বলে, তাহলে ধনু ভেঙে ফেলে দাও। ধনু ভেঙে ফেলবো? তীর ধনু ফেলে দেবো? তাহলে খাবো কি? নারদ ঠাকুর বলছেন, আমি তোমার অন্ন এনে দেব প্রতিদিন, আপনি খাবার দেবেন। বাড়িতে আমার 3 জন, আমার বাবা, আমার মা আর আমি। নারদ ঠাকুর বলছে, তুমি চিন্তা করো না, তুমি আমার বাক্য বিশ্বাস করে ভজনে বসো, আমি অন্ন পাঠাবো। ব্যাদ বলে, ঠিক আছে। কি করতে হবে? নদীর ধারে গিয়ে একটা কুটির তৈরি করলে, মাথা মুড়লে, গলায় তুলসীর মালা পরলে, দ্বাদশাঙ্গ তিলক সেবা করলে, তুলসী পরিক্রমা, তুলসী সেবন নিরন্তর করে কৃষ্ণ নাম সংকীর্তন। তারপর নারদ ওই 3টি প্রাণীকে সুস্থ করে দিলেন, তারা পালেন। ব্যাদ বসলো ভজনে, গোটা গ্রাম ভেঙে পড়লো। যে ছিল হিংস্র ব্যাদ, সে হচ্ছে পরম বৈষ্ণব, কারোর দিকে তাকায় না, কারোর সাথে কোনো কথা নেই, নিজের মনে নাম সংকীর্তন করছে, তুলসী সেবা করে যাচ্ছে। গ্রামের লোক অন্ন দিয়ে যেতে লাগলেন। কত অন্ন দিচ্ছেন? এক দিনে 10-20 জন খেতে পারে সেই পরিমাণ খাবার প্রতিদিন আসছে। এইভাবে প্রায় 12 বছর গেল। সেদিন দেবর্ষি নারদের সঙ্গে এক মুনি, তার নাম পর্বত মুনি। তিনি হচ্ছেন পর্বত মুনি, শুনেছিলেন। দেবর্ষি নারদকে বললেন, তোমার শিষ্যের সংবাদ কি? নারদ বলে, তাই তো অনেকদিন দেখা হয় না, চলো যাই দেখি। সেই নদী তীর গিয়ে দেখে, দুজনে যখন আসছেন, দূর থেকে ব্যাদ যেই মুহূর্তে গুরুর দর্শন পেলেন, সঙ্গে সঙ্গে ছুটে আসতে চাইছেন, কিন্তু ঠিক সোজা পথে, একবার এদিকে পা দেন, একবার ওদিকে পা দেন, এদিক ওদিক করে আসছে। তারপর কাপড় দিয়ে ঝেড়ে ঝেড়ে, পথ ঝেড়ে ঝেড়ে, তারপর এক পা এগোন, আবার কাপড় দিয়ে যান, আবার এক পা যান, আবার এক ঝাড়েন, এইভাবে। নারদ কহে, ব্যাদ এই না হয় আশ্চর্য। কেউ যখন এসে প্রণাম করছেন, নারদ ঠাকুর বলছেন, এটা কি করছো? তখন ব্যাদ বলছে, আমার ওই পথেতে চেয়ে দেখলাম ছোট ছোট পিঁপড়ে গুলো আছে, আমার পায়ের চাপে যদি তাদের প্রাণ যায়, যদি তাদের কষ্ট হয়, সেই জন্যে আমি তাদের কাপড় দিয়ে সরিয়ে তারপরে আনলাম, এই জন্য একটু দেরি হয়ে গেল। পর্বতমুনি শুনে আশ্চর্য হয়ে তখন বলছেন, নারদ ঠাকুরকে বলছেন, বাহ, ওর মুখে কৃষ্ণ নাম, চোখে জল, 2 হাত তুলে হরি হরি বলে নাচছে গাইছে ঊর্ধ্ববাহু হয়ে। পর্বত মুনি বলছেন, তুমি স্পর্শমণি, তোমার ছোঁয়া লেগেই এই ব্যাদ, নৃশংস ব্যাদ আজকে পরম বৈষ্ণব রূপায়িত। নারদ ঠাকুর জিজ্ঞেস করছেন ব্যাদকে, কিসের অভাব আছে তোমার, বলো, কি দরকার তোমার, বলো। হাত জোর করে ব্যাদ তখন গুরুকে বলছেন, আর অন্য চাই না, প্রচুর অন্ন রোজ রোজ পাঠাচ্ছেন, এত পাঠান যে আমরা 3 জনে খেয়েও শেষ করতে পারছি না। নারদ কহে, তুমি এই বড় ভাগ্যবান, কৃষ্ণ নাম নিয়ে ভজনে থাকো। আশীর্বাদ করে তারা বিদায় নিলেন। তাহলে দেখছেন গুরু সঙ্গ, সাধু সঙ্গের মহিমা কিরকম।
এই গুরুসঙ্গ সাধু সঙ্গের গুণে নৃশংস নিষ্ঠুর ব্যাধ পর্যন্ত হিংসা ভুলে গিয়ে পরম বৈষ্ণবে রূপায়িত হয়। স্পর্শমণির ছোঁয়া লাগলে লোহা যেমন সোনায় পরিবর্তন হয়ে যায়, তেমনি এই কৃষ্ণ ভক্তের সঙ্গ গুণে এই সুদূরাচারী ব্যাধ কেমন বৈষ্ণবে রূপায়িত। মহাপ্রভু বলছেন, দেখো সনাতন, এই জীব 84 লক্ষ বার এই জগতে আসে আর যায়, আসে যায়, ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বা যদি গুরুর চরণ আশ্রয় পায় কোন জন্মে, তখন গুরু বাক্যে যদি কৃষ্ণ ভজন করে, তবেই সে তার জন্ম জীবন সার্থক হয়। এই 61 প্রকার অর্থ করলেন মহাপ্রভু। একটা শ্লোকের 61 প্রকার অর্থ। আশ্চর্য হয়ে সনাতন শুনলেন। শুনে মহাপ্রভুকে হাত জোর করে বলছেন, সাক্ষাৎ ঈশ্বর তুমি, স্বয়ং ব্রজেন্দ্র নন্দন, তুমি, তোমার নিঃশ্বাসে সর্বশাস্ত্র স্ফুরণ হয়। এই এত ব্যাখ্যা, এক শ্লোকের এত ব্যাখ্যা কোনো মানুষ কখনো করতে পারে না, অসম্ভব। মহাপ্রভু বলছেন, সনাতন আমার গুণ বলছো কেন? ভাগবতের মন্ত্র শোনো। ভাগবত সাক্ষাৎ কৃষ্ণ স্বরূপ, যার প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানান অর্থ হয়। এইভাবে ভাগবত বলে দিয়েছেন। শৌনকাদি ঋষিগণ সুতকে জিজ্ঞেস করছেন, মহাযোগেশ্বরের আরাধিত শ্রী গোবিন্দ যখন নিজ ধামে চলে গেলেন, তখন এই ভক্তি, তখন এই জগতে ধর্ম কার আশ্রয়ে রইলেন? শ্রী সুত তার উত্তরে বললেন, শ্রী গোবিন্দ যখন নিজের ধামে চলে গেলেন, তখন ধর্ম কলিযুগের এই সময় ধর্ম শ্রীমদ ভাগবতকে আশ্রয় করেই অবস্থান করছেন। অতএব ভাগবত আশ্রয় করলে, গুরু কৃপায় ভাগবত শুনলে, গুরু কৃপায় ভাগবত সেবা করলে, তবেই তার জন্ম জীবন হয় সার্থক। মহাপ্রভু বললেন, সনাতন তোমার কাজ এবার বৃন্দাবনে যাবে। তোমাকে 4টি দায়িত্ব দিলাম, লুপ্ত তীর্থ বৃন্দাবন উদ্ধার, আর সেবা বিগ্রহ প্রকাশ, বৈষ্ণব সদাচার পালন, আর ভক্তি শাস্ত্র গ্রন্থ। এক বৈষ্ণব স্মৃতি লিখবে, যার ভেতরে একাদশী তিথি পালন, জপান্নিকের নিয়ম, বিগ্রহ সেবার বিধি বিধান, মন্ত্র লক্ষণ, গুরুর শিষ্যের এই লক্ষণ পরীক্ষা, তা একাদশী, জন্মাষ্টমী, বামন দ্বাদশী, রামনবমী, নৃসিংহ চতুর্দশী, এগুলি বিদ্যা ত্যাগ, অবিদ্যাকরণ, কোন দিন কি করতে হয়, কোন পক্ষে কি করতে হয়, কোন মাসে কি করতে হয়, সাধুর লক্ষণ, সাধু সঙ্গ, সাধু সেবন, শ্রী ভাগবত শ্রবণ, বৈষ্ণব নিন্দা ত্যাগ, কৃষ্ণ প্রসাদ সেবন, দণ্ডবত বন্ধন, পরিক্রমার রীতি, এই সমস্ত দিয়ে এক গ্রন্থ রচনা করো, যাতে করে মানুষের ভজনশীল মানুষ উপকৃত হবেন। সনাতন প্রভু বলছেন, আমি কি পারবো? মহাপ্রভু বললেন, তুমি কলম ধরো, আমি তোমার হৃদয়ে বসে লেখাই। সেই গ্রন্থ লিখলেন শ্রী সনাতন গোস্বামী প্রভু বৃন্দাবনে, যার নাম হলো শ্রী শ্রী হরি ভক্তি বিলাস, আমাদের বৈষ্ণব জগতের সংবিধান, যে বিধি বিধানে আমাদের আচার আচরণ, সেবা পূজা সবকিছু পরিচালিত হয়। কবিরাজ গোসাই পাদ বলছেন, এই তো তোমাদের কাছে প্রকাশ করলাম, আপনাদের কাছে সনাতন গোস্বামীকে কৃপা করার কথা। যারা এই শ্রবণ করেন, তাদের সমস্ত অবসাদ খণ্ডন হয়ে যায়, সমস্ত তত্ত্বজ্ঞানের উদয় হয়, শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ প্রভুর চরণে তার প্রেম ভক্তি লাভ হয়। তাহলে আজকে শুনলেন 24তম অধ্যায় প্রসঙ্গ। এরপরে আগামীকাল শুনবেন
পরবর্তী অধ্যায় মধ্যলীলার 25তম অধ্যায়তে আমরা শুনব মহাপ্রভুর কাশীধামের পরবর্তী লীলা প্রসঙ্গ। আজ ভাগবতী কথার এইখানে বিরাম বিরইল। আগামীকাল আবার রাত্রি 8:30টায় আস্বাদন করা হবে নিতাই কৃপায়। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর।